আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থায় সবার, কেমন আছেন আপু ভাইয়েরা? ফাইনালি আমরা আমাদের কোরবানির পশু কিনে ফেলেছি, আপনাদের সাথে শেয়ার করব। আর কি মায়া লাগতেছিল জানেন না, যারা পশু পালে তাদের বিক্রি করতে যে কতটা মায়া লাগতেছে সেটা এখন ফিল করতে পারতেছি। কারণ আমরা আনার সাথে সাথে ওদের জন্য আমাদের কেমন একটা মায়া হয়ে গেছে। যারা সারা বছর এই পশুগুলো পালন করে তাদের আসলে কতটা মায়া থাকে। আসলে কি করবে, তাদের তো বিক্রি করতেই হবে, তাই আসলে বিক্রি করে দেয়। তবে তাদের কষ্ট হয়েছে সেটা বুঝতে পারে। খুবই মায়া লাগতেছিল পশুগুলো দেখে। আসলে যখন বাসায় নিয়ে আসছি কি মায়া লাগতেছিল বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল যে আমাদের কাছেই থেকে যাকো, এরকম টাইপের। যাই হোক, আল্লাহ নামে কোরবানি দিব, আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করে সেই দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাইকে ঈদ মোবারক। আর সুষ্ঠুভাবে যেন গরিব দুঃখী মানুষের মাঝে বন্টন করতে পারি সে দোয়া করবেন। আত্মীয় স্বজন সবাইকে যেন দিয়ে খেতে পারি, এই আর কি চাওয়া। কোরবানি মানেই তো আসলে সবাই, ঈদ মানেই তো আনন্দ, তাই না? সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে খাওয়া দাওয়া এই সব আর কি। যাই হোক, আসলে কোরবানিটা মূল উদ্দেশ্য হলো গিয়ে আল্লাহর সওয়াবের আশায় আমরা দিয়ে থাকি। তো তারপরে আসলে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খাওয়া দাওয়া আনন্দ এইগুলোই আর কি। তো এখানে খুবই ভাল লাগতেছিল আমাদের সবারই যে এখানে খাসি কিনলাম। খাসি কেনার পরে এই যে দরদাম করলাম, দরদাম করার পরে ওকে খাজনার টাকা দিতে হয় নাকি মসজিদে 200 টাকা করে। তো ওখানে মসজিদে 200 টাকা করে দিয়ে আসলাম। তো ওনারা বললো যে টাকা দিলে সওয়াব হবে, এটা মসজিদের আর কি। ওখানে যারা আছে ওনারা প্রত্যেকটা খাসির যাই কেনেন না কেন 200 টাকা করে ওদেরকে দিতে হয়। তারপরে এখন আমরা বাসায় যাচ্ছি 2 বোন মিলে। আর এরপরে এটাকে বাসায় রেখে তারপরে ক্যাম্পের ভিতরে যে আমাদের গ্রুপ কিনেছি সেটা দেখতে যাব। খাসিটাকে এখন বাসায় রেখে যাচ্ছি, এই যে গেট থেকে ঢুকাইলাম, ঢুকে এখন বাসায় আটকে রেখে যাবো। আর কি চিল্লাপাল্লা করতেছিল, যখন আমাদেরকে দেখতেছিল তখন একদম শান্ত হয়ে যাচ্ছিল, যে আমরা সরে যাচ্ছিলাম এই অনেক চিল্লাচ্ছিল, এরকম টাইপের একটা অবস্থা। তো বোনারা আমি অনেকক্ষণ ওকে নিয়ে দুষ্টামি করেছিলাম, অনেক মায়া লাগছিল। আমি আবার পরবর্তীতে ওকে একদম কোলেই তুলে নিলাম, দেখলাম উঠাইতে পারি কিনা। তো পারলাম ফাইনালি। আর ওই যে বললাম চিল্লাতে ছিল, তারপরে একটু মাথায় হাত বুলে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছিলো। পরে আসার পথে আমার শ্বশুরকে দেখলাম, তো ওনাকে আবার চা বিস্কিট খাওয়ালো আম্মু। তারপরে আমরা এখন ক্যাম্পের মধ্যে চলে আসছি গরু দেখার জন্য। এখানে সবাই গরু কিনছে সাদা কালার, কি জন্য যে বছর এত সাদা গরু কিনছে জানি না, কালো আছে ওই যে দেখেন ওই পাশে। তো এটা ফাইনালি আমাদের গরু, জানি না কেমন হয়েছে কমেন্টে আপনারা জানাবেন। আমার কাছে তো মাশাআল্লাহ ভালোই লাগছে। আর এই যে এটা আমাদের গরু, সাদা গরুই বেশি এখানে, লাল গরু আছে কালো গরু আছে আর কি। তবে